বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন, আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর কথা, একটু বয়স্ক লোককে বিয়ে করব কেন, এই সুন্দরী আপু বয়স্ক লোককে বিয়ে করবে? দর্শক বন্ধুরা, এই আপুর বিষয় সব আমি বলতেছি। এই সুন্দরী আপুর নাম আসমা খাতুন। এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজশাহী জেলায়। এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছে। তবে এই আপু মাদ্রাসার লাইনে একটু বেশি পড়াশোনা করছে। এই আপুর কথা, আমার যে বর হবে নামাজ কালাম পড়বে, নামাজ কালাম যে না পড়ে তার সাথে আমি নেই। এখন দর্শক বন্ধুরা, এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন, বয়স কেমন হবে? এই সুন্দরী আপুর বয়স আমাকে বলেছে 38 বছর, 38। তো সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা, এই আপু যেহেতু 38 বছর বয়স, এই আপু কি ধরনের বর চাচ্ছে, কেমন ঘর চাচ্ছে, সব আপনাদেরকে বলবো। তার আগে আপনাদের একটি কথা বলি, যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজ থেকে, আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে সিঙ্গার রাজু খান, রাজু খান অফিসিয়াল, রাজু খান মিডিয়া। দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের নাম সিঙ্গার রাজু খান, রাজু খান মিডিয়া, রাজু খান অফিসিয়াল, এমডি রাকিব খান। আমার পেজের নাম রাজু মিউজিক ফরিদপুর। এবার এই ভিডিওটি ধরেন, একটা ভিডিও আমাদের পেজে ছাড়লে ধরেন একদিনের মধ্যে 2 লক্ষ 3 লক্ষ মানুষে দেখে। আমার ইউটিউব চ্যানেলে সর্বনিম্নে 1800 থেকে 2000 আপুদের ভিডিও ছাড়া আছে, আর পেজেও অনেক আপুদের ভিডিও ছাড়া। এখন আমার সব ভিডিও থেকে তো ভাই ফোন আসে, সর্বনিম্নে কয়েকটা ফোনে 1 লক্ষর উপরে ফোন আসে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এই ভাই আমার সদস্য হবে? ধরেন 1000 মানুষে ফোন দিলে একজন মানুষের সদস্য হবে কি, তাও সন্দেহ। আমার বাসায় যদি বলি ভাই কালকে আসেন, 100 মানুষ আসতে চাইলে 10 জন মানুষ 5 জন আসবে কি ভাই, তাও সন্দেহ। সেই ক্ষেত্রে আমি একটা টেকনিক করছি কি ভাই, আগে আমার বিকাশে 100 টাকা দিবেন অ্যাডভান্স, আর আমি ওই নাম্বারেই ফোন দিব। চেষ্টা করব 2-4 ঘন্টার মধ্যে ফোন দেওয়ার জন্য। যদি না পারি ভাই, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আপনার ফোনে ফোন যাবে। তবে আপনার নিজের বিকাশ থেকে আপনি আমাকে অ্যাডভান্স করবেন, এবং অ্যাডভান্স করার পরে আপনি আমাকে ফোন দিবেন না, 1 সপ্তাহ দেখবেন। যদি 1 সপ্তাহের মধ্যে ওই বিকাশ নাম্বারে ফোন না যায়, তাহলে আপনি আমাকে ফোন দিবেন। তাহলে ভাববেন আপনার ফোনে আমি ফোন দিছিলাম, আপনার ফোন বন্ধ ছিল, বিজি ছিল, হয়তো আপনার ফোন অনেকের ফোনে মিস কল উঠে রয়েছে, সেটা হয়তো আপনারা ফলো করেন নাই। আমার 74 নাম্বার বিকাশ নাম্বার আমি দিচ্ছি, 01974787974, 01974787974। দর্শক বন্ধুরা, আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, তাদের কমেন্টগুলো দেখেন, আমার চ্যানেলে ভিডিও দেখেন, আমার কমেন্টগুলো একটু চেক করবেন। তারা কেন ক্যামেরার সামনে আসে না, তারা ভিডিও করে, আমি কেন প্রতিটা ভিডিওতেই ক্যামেরার সামনে আসি, হয়তো আপনারা বুঝতে পারছেন। দেখেন, আমার ইউটিউবে অনেক পরিমাণ গান আছে, আমি বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাই। কনসার্ট করার আগে ধরেন আপনার বাসা টেকনাফে কনসার্ট করতে গেলাম, একটা উদাহরণ দিচ্ছি। কনসার্ট করতে যাওয়ার আগে আমরা কিছু টাকা অ্যাডভান্স নেই, ফোনের মাধ্যমেই কিছু টাকা অ্যাডভান্স নেই, তারপরে আমরা জিনিসটা শিওর হইয়া তারপরে আমরা সেইখানে যাই। তো এখন আপনি যদি ভয় পান যে 100 টাকা দিলে, রাজু ভাই 100 টাকা দিলে হয়তো মেরে খাবে, সেটা ভাই ভুল ধারণা। কেন বলছি, দেখেন, আমি যদি সিটার বাটপার হইতাম, বিভিন্ন জায়গায় কনসার্ট করি, সেটা হয়তো করতে পারতাম না। তবে আর একটি কথা বলি, 100 টাকা দেওয়ার এটা দিবেন কি জন্য সেটাও বলি, যে আপনি আমার সদস্য হবেন, আমি বুঝতে পারবো যে আপনি আমার সদস্য হবেন। এই জন্য আমাকে আরও 1900 টাকা দিতে হবে আমার বাসায় এসে, তার আগে আপনার আরও 400 টাকা দিতে হবে বাসায় আসার আগে। আর যে ভাই বাসায় আসতে নাই পারবেন, তাহলে সেই ভাই আমাকে 2000 টাকা পাঠাই দিবেন। 2000 টাকা পাঠাইলে আমি আপনার বিষয়ে 10 জায়গা কথা বললে 2 জন কনফার্ম রাজি হবে। ধরেন একটা আপুকে যদি আপনার পিক আমি পাঠাই, আপনার ফটো যেটা বলে, কিংবা ছবি, যেটা বুঝেন, আপনার একটা ছবি যদি একটা আপুকে পাঠাই,
আপু তখন বলবে এই ভাইয়ের নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, কি করে, বয়স কত, কিভাবে বউ গেল, মা বাবা বেঁচে আছে কিনা, বাড়ি ঘর দরজা কেমন, মাঠে জমি ক্ষেত কি আছে, আপনার বিষয় সব আমার বলতে হবে। বলতে গেলে আগে আপনাকে সদস্য বানাইতে হবে, সদস্য বানাইয়া আপনার বিষয় সবকিছু লেখা আপনার বিষয় 10 জনের সাথে কথা বলতে হবে। সেই ক্ষেত্রে যদি একটু সময় তো আমাদের নষ্ট হবেই, তো সেই ক্ষেত্রে আপনার নুন খাইলে গুণ তো অবশ্যই গাইতে হবে। এখন দর্শক বন্ধুরা, আমার শরীর থেকে তো আপনাকে আমি রক্ত দেব না, আমার দোকান থেকে পণ্যও দেব না। আমি একটা আপুর সাথে যদি আপনাকে যোগাযোগ করাই দেই, যোগাযোগ করাই দিলে আপনি ওই আপুকে বিয়ে শাদী করতে পারবেন। 10 জনে আপুর সাথে কথা বলাই দিলে আপু ধরেন বিয়ে করবে, একটা রিকশাওয়ালাকে বর্তমান বিয়ে করতে গেলে 1-2 লক্ষ টাকা লাগে। সেই ক্ষেত্রে এই আপুকে যদি আপনি বিয়ে শাদী করেন, ধরেন আপু চিন্তা করলো যে আমার 1-2 লক্ষ টাকা বেঁচে গেল, এই বাড়ির কাজের লোক না আমি, ধরেন আপনার মাসে 50,000 টাকা ইনকাম আছে, আপনি একটা আপুকে বিয়ে করলেন, ওই আপু চিন্তা করলো যে এই বাড়ির কাজের লোক না, আপনি চিন্তা করলেন সুন্দরী একটা বউ পাইলাম আমি, তাহলে কি ভাই আমাদের বিয়ে দিতে কোনো সমস্যা আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আমার বিকাশ নাম্বার দিচ্ছি 01974787974। এইটা ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা টাকা দিবেন না। টাকা দিলে যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না, কারণ আমাদের বিকাশ নাম্বার একটাই 01974787974, 01974787974, 01974787974। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা অ্যাডভান্স করবেন 100 টাকা তাদের ফোনে আমি 1 সপ্তাহের মধ্যে ফোন দিব। তবে আগে আমরা সময় নিতাম 3 থেকে 4 মাস, এখন যারা অ্যাডভান্স করবেন সময় নিচ্ছি 6 মাস। আজকে অ্যাডভান্স করে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবেন, এরকম চিন্তা ভাবনা করলে ভাই অ্যাডভান্স করবেন না। কেন? যারা আমার পিছনের সদস্য তাদের কাজ করে আপনাদের কাজ করব। এবার এই সুন্দরী আপুর বিষয় এবার আমি বলি। এই সুন্দরী আপুর কথা, যে আমি যাকে বিয়ে শাদী করব, ধরেন অর্থ সম্পদ থাকতে হবে। কেন থাকতে হবে সেটা আপনাকে বলি। এই আপুর কথা, আমার আগে যে বর ছিল আমি অর্থ সম্পদ কিছুই চাই না তার, তবে আমি যেন তাকে দেখাইতে পারি যে আমি কাকে বিয়ে করছি। ধরেন আপনার 2-4টে বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, বয়স একটু বেশি, বয়স যদি 55-52 হয় তাও কোনো সমস্যা নেই, কিন্তু 60 হইলে আবার চলবে না ভাই, 60-এর নিচে থাকতে হবে। 60-এর যদি 1 বছর নিচেও থাকে, অনেকের বয়স 60 কিন্তু বোঝা যায় না, চেহারা ছবি ভালো আছে, তাদেরকে আবার চলবে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারছেন। তবে আমাকে আপনারা যারা ফোন দিয়ে কথা বলতে চান, রাত 11টার পরে রাত 3টে পর্যন্ত জেগে থাকি। আমি আবার মাঝে মাঝে বিভিন্ন জেলায় কনসার্ট করি ভাই। দেখেন, আমরা যদি সিটার বাটপার হইতাম বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাইতাম না ভাই, কারণ মনে একটা ভয় থাকতো। সেই ক্ষেত্রে ভাই দেখেন, ভালো কিছু করতে হলে আমাদের কমেন্টগুলো দেখেন, আশা করি কোনো বাজে কমেন্ট পাবেন না। খারাপ কিছু করলে অবশ্যই মানুষে বাজে কমেন্ট করতো। তো দেখেন, আমরা বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাই, সেখানে অবশ্যই যেতে পারতাম না। আমি মাঝে মাঝে অনেক জায়গায় কনসার্ট করতে যাই। ধরেন আমার এই রোববার, শনিবার রোববার 2টা দিন আমার কনসার্ট আছে। শনিবার রোববারে আপনারা ফোন দিবেন না দর্শক বন্ধুরা। ধরেন আজ আজ দর্শক বন্ধুরা, ধরেন কালকে কালকে আপনার শনিবার, আচ্ছা হ্যাঁ কালকে শনিবার, তারপরের দিন রবিবার, 2টা দিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো কিনা শিওর না। তবে আমার 2টা দিন কনসার্ট আছে দর্শক বন্ধুরা, সেইখানে আমার থাকতে হবে, ওইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাই। দর্শক বন্ধুরা, আমি এবার তাদেরকে কথা দিয়ে রাখছি। তবে আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, ভালোই থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।